এখন ব্যান্ডেল লোকালে আছি। 3:06 ব্যান্ডেল লোকাল ধরলাম, 3:22 আমরা পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশনে। 13 কিলোমিটার, 17 মিনিট লাগলো, 5টা স্টেশন। শ্রীরামপুর থেকে আমরা যাব জিটি রোডে, যেখানে মাহেশের রথের মেলা বসেছে। বাবা, আজকে তো খুব চেকিং দিয়েছে। প্রত্যেকবার রথে খুব চেকিং থাকে। দেখি কোনো টোটো পাওয়া যায় কিনা। হ্যাঁ, একটা টোটো পাওয়া গেল। এই টোটোতে আমরা উঠছি। টোটোতে আমরা জিটি রোডে যাব। আজ রথযাত্রার পুণ্যতিথিতে সবাইকে শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন আমরা আছি মাহেশের মন্দিরে পাশ থেকেই, এখান থেকেই রথ চালু হবে। এখনো রথ ছাড়েনি। এখন রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে অধিষ্ঠান করা হচ্ছে। আজ 7 জুলাই 2024, বাংলা 22 আষাঢ় 1431 রবিবার। এখন আমরা আছি মাহেশে। রথটি হলো ভারতের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথ উৎসব। রথের পেছনে একটি কিংবদন্তি ঘটনা আছে। 14দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি পুরীতে গিয়েছিলেন। পুরীতে গিয়ে তার মনের ইচ্ছা ছিল তিনি নিজের হাতে ভোগ রান্না করে জগন্নাথ দেবকে খাওয়াবেন, কিন্তু ওখানকার পাণ্ডারা পূরণ করেননি। তারপর তিনি সেখানে অনশনে বসেন। 3 দিন অনশন বসার পর রাত্রিবেলা স্বপ্নাদেশ পান। জগন্নাথ প্রভু তাকে নির্দেশ দেন, তুমি বঙ্গদেশে ফিরে যাও এবং ভাগীরথীর তীরে মাহেশ বলে একটি গ্রাম আছে, সেখানে তুমি আমার মন্দির তৈরি করো। আমি তোমাকে দারুব্রহ্ম পাঠাবো। ব্রহ্ম মানে নিম কাঠ। সেই নিম কাঠ দিয়ে তুমি আমাদের মূর্তি তৈরি করে পুজো করবে। তারপর ধ্রুবানন্দ মহারাজ চলে আসেন বঙ্গদেশে। এসে খোঁজ খবর করে মাহেশ গ্রামে তিনি উপস্থিত হন। মহেশ গ্রামে তিনি এখানে তপস্যা শুরু করেন, কিন্তু আর সেই দারুব্রহ্ম আসে না। কয়েক মাস পরে একদিন ঝড় জলের রাত্রেবেলা এই মাহেশ ঘাটে দারুব্রহ্ম এসে উপস্থিত হয়। সেই দারুব্রহ্ম অর্থাৎ নিমকাঠ দিয়ে, তখন নিমকাঠ দেখে তিনি ধ্রুবানন্দ ব্রহ্মচারী জলের মধ্যে ঝাঁপ দিয়ে সেই দারুব্রহ্ম তুলে এনে তারপর 3টি মূর্তি তৈরি করে এখানে পূজা অধিষ্ঠান করলেন। এদিকে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করার পর পুরীতে যাওয়ার পথে এই মাহেশে এসেছিলেন। শ্রী জগন্নাথ দেবের মূর্তি দেখে তিনি অজ্ঞান হয়ে যান এবং মহা সমাধি লাভ করেন। তারপর ধ্রুবানন্দ ব্রহ্মচারী শ্রী চৈতন্যদেবকে এই মন্দিরের ভার অর্পণ করেন। শ্রী চৈতন্যদেব তার প্রিয় শিষ্য কমলাকার পিপলাইয়ের হাতে এই মন্দিরের ভার অর্পণ করেন। কমলাকার পিপলাই তারপর থেকে এখানে রথযাত্রা চালু করে। ব্রহ্মচারী এই মন্দির প্রতিষ্ঠা করেন পূর্ব পাড়ে, জিটি রোডের পূর্ব পাড়ে গঙ্গার তীরে। তারপর এই মন্দির কালক্রমে এখানেই স্থানান্তরিত হয়ে এখানেই পূজা হয় এবং এখান থেকেই রথ শুরু হয়। চৈতন্যদেব এই স্থানের নামকরণ করেন নবনীলাচল বা নতুন পুরী। এখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসেন, মা সারদা দেবী আসেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এবং শ্রী চৈতন্যদেব আসেন।
কতক্ষণ চলবে এই ভোগ প্রসাদ? এখন চলবে রাত্রি 10টা। চৈতন্যদেব 1486 সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন, যিনি মানুষের মনের জড়তাকে কাটিয়ে প্রেমের প্লাবন বইয়ে দিয়েছিলেন। জীবে দয়া, ঈশ্বরে ভক্তি এবং ভক্তি উদ্দীপনার জন্য নাম সংকীর্তন করা, এর উপরই চৈতন্যদেবের ধর্ম প্রতিষ্ঠিত। ডাক্তার রাধা গোবিন্দনাথ এবং শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে আমাদের শ্রী চৈতন্যদেবের সমস্ত লীলা লিপিবদ্ধ করা আছে। শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করার পর 1486 সালের আগে বাংলা অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল এবং শ্রী চৈতন্য জন্ম 1486 সালের পর থেকে শ্রী চৈতন্য যখন পণ্ডিত হন, তারপর বাংলায় নবজাগরণ শুরু হয়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই। আমি মণিপুর ঘাট থেকে এসেছি, এখানে তেলক সেবা করছি, সবাইকে আনন্দ দিচ্ছি, নিজে আনন্দ উপভোগ করছি। জয় নিতাই, জয় নিতাই। কমলাকার পিপলাইয়ের বংশধররা এখানকার সেবায়িত। বর্তমান রথটি চলছে 1885 সাল থেকে। এই রথটি 143 বছরের পুরনো। কলকাতার শ্যামবাজারের বসু পরিবারের কর্তা হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু এই বর্তমানের এই লোহার রথটি তৈরি করিয়ে দেন। এই লোহার রথে আছে 12টি স্টিলের চাকা, 2টি ব্রোঞ্জের তৈরি ঘোড়া আছে, আর 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন শৈলী আছে এবং এর উচ্চতা 50 ফুট। কলকাতার মার্টিন বার্ন কোম্পানি এটা তৈরি করেছিল এবং তখনকার দিনে খরচ হয়েছিল 20 লক্ষ টাকা। আকাশে 2টি দ্রোণ দেখা যাচ্ছে। জিটি রোড আজকে বন্ধ আছে। জিটি রোডে প্রচুর লোক। আমাদের রথ পেছনে ওই যে যাচ্ছি, রথ এগোতে পারছে না। এখন আমরা রিষ্টার দিকে যাচ্ছি, রিষ্টায় গিয়ে আমরা ট্রেন ধরব। মাহেশের রথের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। এখন আমরা রিষ্টা স্টেশনে চলে এসেছি, এখান থেকে আমরা চন্দননগর চলে যাব।